আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই দেখুন, আমি যে আগের ভিডিওতে বলেছিলাম যে বাবার বাড়িতে থেকে বাঁশ আনবো, রান্নাঘর বানাবো। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমার এই জোড়াতালির রান্নাঘরটার ভিডিও দিতেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি রান্নাঘরটা বানাইলাম সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এদিকে পবিত্র রমজান মাসও চলে আসতেছে, অনেক কিছু রান্না করতে লাগবে। সেই জন্য আমি একটা মাটির চৌকা বানাইতেছি, কেননা গ্যাসে এই রান্নাগুলো করলেও তো তাড়াতাড়ি রান্না কমপ্লিট হবে না। সেই জন্য আমি মাটির একটা চুলা বানাইতেছি। আর যেহেতু ইউটিউবে আমার বেশিরভাগই রান্নার ব্লগ আপলোড করি, আমার রান্নার ব্লগই বেশি হয়, সেই জন্য এই দুইটা উদ্দেশ্যে আমি এই চুলাটা বানাইলাম এবং রান্নাঘরটার ব্যবস্থা করলাম। এই ঠেলাওয়ালা ভাই মাইটা টিনগুলো নিয়ে আসছে, কেননা রান্নাঘর দেব, সেই জন্য মাইটা টিন দিয়ে আমি উপরের চালটা দিব আর ঘরের সঙ্গেই দিব, কেননা যেন বারান্দার কাজও চলে এবং রান্নার কাজটাও চলে। সেই জন্য এইভাবে আমি বাঁশ দিয়ে তারপর রান্নাঘরটা বানাইতেছি। এই দেখুন, চাল বসানো হয়ে গেছে। এইভাবেই আমার জোড়াতালির রান্নাঘরটা বানাইতেছি। এই দেখুন, আমাদের ওই রান্নাঘরটা এবং আমাদের থাকা ঘর দুইটা একসাথেই দিয়েছি। এটা হলো রান্নাঘর এবং থাকা ঘরের সিন। আর আমি খুব তাড়াতাড়ি লেপালেপিগুলো করতেছি, কেননা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি তো এই চুলায় রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এই ভিডিওগুলো, সেই উদ্দেশ্যে। এদিকে রমজান মাসও চলে আসতেছে। যারা যারা মুসলিম ভাই বোন আছেন তাদেরকে রমজান মাসের শুভেচ্ছা রইল। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। এই আশা নিয়েই আমি আজকের ব্লগটা শেষ করতে চলেছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। যারা যারা নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুদা হাফিজ।